সকলকে শুভেচ্ছা জানাই। আমি স্বপ্নরাজ, বর্তমান আছি ঢাকা শহরে জাতীয় সংসদ ভবনের সামনে আছি এই মুহূর্তে। আসলে আমার ফোনের চার্জার 3-4 দিন হলো হারিয়ে গিয়েছে। মানে প্রতি ভবন আমার কিছু না কিছু হারাই, চার্জারটা এবার হারিয়ে ফেললাম। তো ঢাকা আসলাম এখন কিনবো, যার কারণে আমার ফোন চার্জ শেষ হয়ে যায়, অসুবিধাই ছিলাম, আপডেট আসতে পারি নাই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তখন চা খাচ্ছিলাম একটা চায়ের দোকানে, আর ফোনটাও একটু চার্জ দিয়ে নিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে ওই হলো আমি স্বপ্নরাজ, এটি মুহূর্তে আছি জাতীয় সংসদ ভবনের সামনে আছি। তো এখান থেকে আমার যে রাত্রি যাপন, মানে আমি যেখানে ঢাকা শহরে থাকি, আরও 1 ঘন্টা তো লাগবেই আমার যেতে। মানে ঢাকা 0 পয়েন্ট হয়ে, মানে গুলিস্তানের সামনে আলু বাজার, যে হাজির বিরিয়ানি যেখানে বিক্রি হয় আর কি, নাজিরা বাজার, আলু বাজার, ওইখানে আর কি রাতটা আমি আছি। আর সব মিলে ভালো লাগছে যে আজকে 15 দিন সুনামগঞ্জ থেকে বাড়ি থেকে হাঁটা শুরু করেছি। নেত্রকোনা হয়ে, ময়মনসিংহ হয়ে, জামালপুর হয়ে, জামালপুরের সরিষাবাড়ি দিয়ে বোয়াপুর, টাঙ্গাইল অর্জুনা বোয়াপুর দিয়ে, ঘাটাইল হয়ে, টাঙ্গাইল শহর হয়ে, সাভার হয়ে, মানে ঢাকা শহর এখন জাতীয় সংসদ ভবনের সামনে আছি। পায়ের অবস্থা মানে খুব পরিশ্রম হয়েছে, সব মিলিয়ে অনেক এনজয় করেছি, কোনো রকম অসুবিধা হয় নাই, ঠিকঠাকভাবে ঢাকা শহরে আসতে পারছি। তো ঢাকা শহরে আমার 2-3 দিন থাকবো, 2-3 দিন ঢাকা শহরে আছি। তারপর আমার হাঁটা চলবে নারায়ণগঞ্জ দিয়ে, নরসিংদী হয়ে, কিশোরগঞ্জ, আমাদের ভৈরবের উপর দিয়ে, কিশোরগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে, কুমিল্লা দিয়ে আমি নোয়াখালী দিয়ে বরিশাল এলাকায় প্রবেশ করব। এ হলো আমার রুট ম্যাপ। তো আরও 85 দিন হাঁটবো ইনশাল্লাহ, কন্টিনিউ এটা করতে চাই আমি। তো প্রতিটা অর্জনের পেছনে আসলে ত্যাগ করতে হয়, ত্যাগ থাকে। এই ভ্রমণকালীন আমাকে অনেক কিছু ত্যাগ করতে হচ্ছে, স্পেশালি সামনে রোজা এবং ঈদের সময় কিন্তু আমি বাড়ি যেতে পারবো না। আমার যে মিশন তা কমপ্লিট করে আমাকে যেতে হবে, এটাই মানে। তাছাড়া তো আরও অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, তা তো আছেই। হ্যাঁ, প্রতিটা অর্জনের জন্য ত্যাগ করা লাগে, অনেক পরিশ্রম করা লাগে। হাঁটা ভ্রমণ যেহেতু প্রচুর ধৈর্যের বিষয়, তারপর আরও শারীরিক যে রাত্রি যাপন ইত্যাদি ইত্যাদি অনেক কষ্টতা আছে, আসলে অত্যন্ত চ্যালেঞ্জিং যে বিষয়টা। যাই হোক, এখন আমি হাঁটবো, আপনাদেরকে আমি আবারও জাতীয় সংসদ ভবনটা একটু দেখাতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে আমি বেগম খালেদা জিয়া, যে সাবেক প্রধানমন্ত্রী, ওনার ছবি আমরা দেখতে পাচ্ছি। সারা দেশে চষে বেরিয়েছেন দেশের নানান প্রান্তে গণমানুষের জীবন দর্শনে। আপামর জনতার সাথে মিশেছেন তাদের একজন হয়ে অতি সাধারণ মানুষের মতো। তো বিষয়টা হলো যে বর্তমান ভ্রমণকালীন পায়ে হাঁটার, আমি সাইকেলে 64 জেলা ভ্রমণকালীন বেগম রুকিয়া, ওনার ছবি সারা বাংলাদেশ জুড়ে মানে সবচেয়ে বেশি দেখেছিলাম। বা তখন ওই যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই দুইজন মানুষের সবচেয়ে বেশি ছবি সব জায়গাতে ছিল, স্পেশালি বেগম রুকিয়া, মানে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, বড় বড় ইউনিভার্সিটির বিভিন্ন হলে। আর এই গত 15 দিনের ভ্রমণ অভিজ্ঞতায় আমি দেখেছি যে রাস্তাঘাটে, এই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, ওনার ছবি মানে সারা দেশ জুড়ে ওনার ছবিটা আমি সবচেয়ে বেশি দেখেছি, আমার নজর কেড়েছে। আমি দেখতে পাচ্ছি আপনারা অনেকেই দেখছেন, কমেন্ট করছেন। আব্দুল্লাহ আল
সুমন ভাইয়া লিখেছেন যে কেমন আছেন ভাই? ভালো আছি, ঢাকা শহরে সুন্দর নিরাপদভাবে আসতে পারছি, সব মিলিয়ে আমি হ্যাপি, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর রাস্তাঘাট খুবই ডেঞ্জারাস, স্পেশালি গাবতলী এলাকা দিয়ে আসছি। ওইসব এলাকায় সামান্য একটা মোবাইল ফোন বা 200-100 টাকার জন্য মানুষ মেরে ফেলে, মেরে ফেলে। দেশের এরকম ডেঞ্জারাস অনেক জায়গা পায়ে হেঁটে হেঁটে আসছি, সুস্থ আছি, ভালো আছি এবং অনেক এনার্জেটিক আছি। সব মিলিয়ে দারুণ, দারুণ ভালো লাগা কাজ করছে। সামনে আরো অনেক বড় চ্যালেঞ্জ আছে, আর 85 দিন হাঁটবো, হ্যাঁ ইনশাল্লাহ। যাই হোক, আমি এখন হাঁটতে হয় আরো 1 ঘন্টা, অর্থাৎ এখন সমান 9টা বাজে। 10টার ভিতরে আমি আমার লক্ষ্যস্থলে পৌঁছে যাব আজকের মতন। আপনাদের সাথে এই আর কি, হাঁটা যাক। দেখতে পাচ্ছেন যে এইটা প্রতিদিন এই সময়টা খুবই জমজমাট থাকে, চা কফি আড্ডা, হ্যাঁ। এবং এখানে অনেক ঘোরাঘুরি হয়েছে আমার, এর আগে অনেকবার আসছি। এই যে এখানে একজন শিল্পী 2001 সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ফোর্বস ছবি আর্ট করেন, প্রভাবশালী নারীর তালিকায় স্থান করে নেন। 2007 সালে 1/11 সময় আবারও কারাবন্দী হন। অমানবিক নির্যাতনে অসুস্থ হয়ে বড় ছেলে তারেক রহমানকে চলে যেতে হয় লন্ডনে। নানা রকম নির্যাতন আর হুমকির মুখেও দেশ ছাড়তে আমি সারা সংসদ ভবন জুড়ে বেগম খালেদা জিয়া ওনার ছবি দেখতে পাচ্ছি, সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে থাকার প্রতিজ্ঞা করেন। আমি রাষ্ট্র পরিচালনায় কিংবা বিরোধী দলে যেখানেই থাকি। আব্দুল আল মামুন সুমন ভাই ঠাকুরগাঁও থেকে, ধন্যবাদ ভাইয়া, ঠাকুরগাঁও থেকে দেখছেন আমাকে। সাথী, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। প্রিয় দেশবাসী, চলুন বন্ধুরা হাঁটা যাক। আমাকে আর 1 আওয়ার বিশ্বাস করতে আমি আপনাদের সঙ্গে আছি। 1991, 1996, 2001 কিংবা মহাবিপর্যয় 2008, যখন যে আসন থেকে বেগম খালেদা জিয়া নির্বাচন করেছেন, ভোটের মাঠে জনতার উপচে পড়া ভালোবাসায় তিনি নির্বাচিত হয়েছেন। 2008 সালে জাতীয় ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসে শুরু করে ইতিহাসের জঘন্য ফ্যাসিবাদ। একের পর এক মিথ্যা মামলা, দলীয় নেতা কর্মীদের গুম খুনের মাধ্যমে বিপর্যস্ত হয়ে ওঠে দেশের গণতন্ত্র। তবুও টলানো যায়নি বেগম জিয়ার মনোবল। ঢাকা শহর মানে আমাদের বাংলাদেশে স্মৃতি বিজড়িত বাড়ি ছাড়া অনেক মানুষ, মানে মানুষ দেখা মাধ্যমে যে একটা আনন্দ, মানুষ দেখার মাধ্যমে বিশাল একটা আনন্দ আছে। তো এটা আমি খুবই এনজয় করি। আর ঢাকা শহর প্রবেশ করলাম, ঢাকা শহর তো মানুষ আর মানুষ। অন্য জেলায় হাটে বাজারে মানুষ তো আছে, কিন্তু ঢাকা শহরের মতন মানুষ তার এত এত ঘন আর কোথাও বাংলাদেশের আমি দেখি নাই। গুলশানের ভাড়া বাড়ি ফিরে যায় ওঠেন এবং টানা 93 দিন গৃহবন্দী থাকেন। গণতন্ত্রের মহাদুর্দিনে ডাক দেন মার্চ ফর ডেমোক্রেসি। ঠিক আছে বন্ধুরা, আপনারা এতক্ষণ যারা সাথে ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর 1 ঘন্টার মতো লাগবে। আমি ঢাকা 0 পয়েন্ট হয়ে বাইতুল মোকাররম হয়ে আর কি আমি আমার ঠিকানায় যাচ্ছি। ওই যে হাইওয়ে রাস্তা। ধন্যবাদ এতক্ষণ যারা সাথে ছিলেন, ধন্যবাদ সকলকে।